গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমি ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অবশ্য আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর পরমও বসে রয়েছে, ওর বাবার জন্য ওয়েট করছে। ওদিকে জানালা খুলে জানালা দিয়ে দেখছে, মানে ওর বাবা আসতে দেখছে, প্লাস বৃষ্টি আসাও দেখছে। আর এখন আমাকে একটু মুখ ভ্যাংচাচ্ছে। বরমশাই দেখো রীতিমতো ভিজতে ভিজতে এসছে। ওদিকে আমার রান্না বান্না হচ্ছে আর ও চলে এসছে। বৃষ্টিটা বন্ধ হওয়ার যেন নামই ধরছে না। যাই হোক, ও তো চলে এলো ভিজে ভিজে। আর আমাদের জন্য কি এনেছে দেখো, মিয়ামোড় থেকে কেক এনেছে, আমার জন্মদিনের কেক। জন্মদিনে তো কেক আসেনি, তাই না? সেই কেকটা এখন এনেছে। আর এসেই মাত্র ড্রেসটা চেঞ্জ করে কোনো রকমে রসুন কাটতে বসে গেছে। আদা রসুন সব নিয়ে এসছে। এত আদা রসুন সব কাটা হবে, মানে ছাড়ানো হবে, পেস্ট হবে, সব হবে আর কি। তো আমিও একটু হাত লাগিয়ে দিচ্ছি। আসলে এগুলো আমাদের বাড়ির আদা রসুন নয়, এগুলো হচ্ছে ওর অফিসে কালকের মানে কি বলে পিকনিক টাইপের রয়েছে, মানে খাওয়া দাওয়া রয়েছে। তো ওরা নিজেরাই রান্না বান্না করবে, তো সেই হিসেবে ওর দায়িত্বে পড়েছে এইগুলো। তাই ও বসেছে, আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ও একা একা করলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই না? ওদিকের কাজ সব কমপ্লিট। এই দেখো, এইবারে আমি কেকটা খুলে তোমাদের দেখাবো। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখো, কেকটা আমি খুলে ফেলেছি। কেকটার দিকে দেখো খালি একবার, কি দারুণ দেখতে কেকটা, দুর্দান্ত। এই কেক কিন্তু পরমের জন্মদিনেও এসেছিলো। আমরা মিয়ামোড় থেকে কেক নিয়ে আসি সবসময়, মানে মিয়ামোড়ের কেকটা বেশ খেতে ভালো লাগে, ফ্লেভারগুলোও খুব সুন্দর। এটা দেখো একদম হার্ট শেপে আছে, লাভ শেপে। তো একদম রেড ভেলভেট কেক, এটার নাম হচ্ছে রেড ভেলভেট কেক। তোমরা মিয়ামোড়ের শপে গিয়ে রেড ভেলভেট বললেই ওরা দেখিয়ে দেবে। তো দেখো কি সুন্দর কেকটা, একদম রেড, সাদার উপরে রেড, মানে কি সুন্দর লাগছে দেখতে। আর আমার তো এই কেকটাকে মানে ভীষণ পছন্দ হয়েছে, দেখতেও যেরকম ভালো, খেতেও সেরকম দুর্দান্ত। তো আগে একবার খাওয়া হয়েছিল বললাম পরমের জন্মদিনে, তো সেইখান থেকে অনেকবার বলা হয়েছে যে কেক আনা হবে, এনে আবারও খাওয়া হবে কেকটা, কিন্তু হয়ে আর ওঠে না। কোনো ওকেশান ছাড়া তো এমনি এমনি কেক আনার কথা মনেই থাকে না। আর পরমটা এত বদমাশি করছিল, মানে ফোন দেখে যাচ্ছিলো সমানে তখন থেকে, তাই জন্য একটু বকাবকি করেছি। দেখো কিভাবে জেদ করছে, তাই দেখে আমারও প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে। ইদানিং করে দেখছি না, ওর তো ভীষণ পরিমাণে জেদ হয়েছে। এত জেদ, এত উৎপাত হয়েছে না, মানে ধারণা করার বাইরে। যাই হোক, একটু বকাবকি করছিলাম আমি ওকে। মাঝে মধ্যে একটু বকাবকি না করলেও হবে না, ও তো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। দেখো আমি প্রচণ্ড পরিমাণে সেই লেভেলের রেগে গেছি একেবারে। তো ওকে বলেছি যে মারবো এবার, লাঠি দাও তো। তাই জন্য ও নিজেই পাখাটা হাত থেকে দিয়ে দিল। পাখা দিয়েছে, পাখা দিয়ে মারতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, রাগটা কন্ট্রোল করে নিলাম। ও দেখলাম যে বদমাশিটা একটু কমিয়ে দিল, তাই জন্য চলে এলাম একেবারে কেক কাটতে, কারণ রাত হয়ে যাচ্ছে। তো কেক খাওয়ার পরে আবারও ভাত খেতে হবে, তো সেই জন্য কেকটা কেটে নিচ্ছি আগে। কেক কেটে ফেলেছি, এবার সবার প্রথমে পরমকে দেবো। পরম একটু হ্যাপি বার্থডে বলে দিল, কিন্তু আমার হ্যাপি বার্থডে লেট হলো, মানে লেট হ্যাপি বার্থডে পালন করা হলো আর কি, সেলিব্রেট করা হলো। এবার ওকে খাইয়ে দিলাম, তাই ও আমার হাতটা ধরে আমাকেই খাইয়ে দিল। ও আর কি হাত দেবে না কেকে, হাত দিলে হাতে লেগে যাবে, হাতটা ধুতে হবে, কষ্ট না? তোমরা তো জানোই বার্থডের দিন আমার শরীরও ভালো ছিল না, আর তারপরে বরমশাইও বাড়ি ছিল না, বাড়িতে এসছে রাত্রি 11টা, তাই জন্য আর সেই সময় কেক কাটা হয়নি। আজকের একেবারে কেক নিয়ে এলো, বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল, আর কেক খাওয়াও হয়ে গেল। পরমকে তো একটু গালে লাগিয়ে দিলাম, গালে মাখাতে বেশ ভালো লাগে, কিন্তু চিটচিট করে, তাই জন্য আর দিলাম না। ও আবারও জলে হাত দেবে, মুখ ধোবে, আর পুরো ঠান্ডা লাগাবে। একে তো ঠান্ডা লেগেছে হালকা হালকা। তো এইবারে এখনও পর্যন্ত বরমশাইকে দিইনি, তাই জন্য আবারও কেটে নিচ্ছি, নিয়ে এইবার ওকে দেবো। আর ওর সাথে সাথে তোমাদেরকেও একটু করে দিচ্ছি, তোমরাও একটু খেয়ে দেখো কেমন লাগে কেকটা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু তোমরাও একটু একটু করে খাও সবাই। এই কেকটা দেখো নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে। বরমশাইকে দিয়ে দিলাম, ও তো খাবে, এবার তার সাথে আমিও খাবো। আমার তো ভীষণ পছন্দের,
তো পরমেরও ভীষণ পছন্দের, পরম গেছিলো বাটি আনতে, ওকে আবার আলাদা করে বাটিতে করে দিতে হবে। বললাম না নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। দেখো কেকটা ওদেরকে সব দিয়ে এবারে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। সুপার কেক, একেবারে কেক খেয়ে পেট মন সব ভরে গেল। যাই হোক, বেশি খেলে তো চলবে না, আবারও ভাত খেতে হবে রাত্রে। দেখো পরম কি একটা ক্ষতি করে ফেললো, চেয়ারটাকেই ভেঙে দিয়েছে। বদমাস তো, লাফাতে লাফাতে চেয়ারের উপরে লাফিয়েছে এমন জোরে, তো চেয়ারটাকে ভেঙে দিয়েছে। বরমশাই তো প্রচণ্ড রেগে গেছে, ওকে একটু বকাবকি করেছে, আর চেয়ারটাতে ফেভিকুইক লাগিয়েছে, লাগিয়ে উপরে তুলে দিচ্ছে। জানি না ও জুড়বে কি না, জুড়লেও বা কি, বসলেই ভেঙে যাবে। ও আর কি ওইভাবে থাকে কখনো। দেখো তার মন খারাপ, সে এখন চুপচাপ হয়ে রয়েছে, বাবা বকাবকি করেছে। সত্যি ওর যেন গায়ে হাত পায়ে বাঁদরের হাড় রয়েছে, সারাক্ষণ উৎপাত করতে থাকে। এখন যেন উৎপাত আরও বেশি বেড়ে গেছে, আমার নিজেরও মনটা খারাপ লাগছে। আর ওর বাবা তো প্রচণ্ড রেগে গেছে। জিনিসপত্র ক্ষতি করলে কার না রাগ হয় বলো। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।